হরিবোল। আমি অদ্বৈত দাস। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, যেটা কি নিষ্কিঞ্চন মহারাজ, যে কি নবদ্বীপের শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রম মঠের গুরুকার্য করছেন। ওনার শিষ্য একটা ভিডিও করেছেন, যেখানে কি আমার ওপরে অনেকগুলো কোশ্চেন করেছেন। আমি মনে করি যে একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন আর আনসার ওকে দিতে চাইছি। গুরু পরম্পরা, আমাদের যে আপনার ধারা গুরু পরম্পরা, আপনারা সকলে জানা উচিত যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পর আচার্য দেব, যে কি অনন্ত বাসুদেব পুরী গোস্বামী ঠাকুর নেক্সট গুরু হয়েছিলেন। আচার্য দেবের গুরুকালীন গুরু যখন ছিলেন, তার ভেতরেই গৌড়ীয় মঠের অনেকগুলো ইনডিসিপ্লিন কিংবা গ্রুপিজম জন্য কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার জন্য কি অনেক ডাইরেক্ট ডিসাইপল যারা সব ছিল প্রভুপাদের, উনি সব গৌড়ীয় মঠ ছেড়ে চলে গেছিলেন। কিন্তু প্রভুপাদের ইনস্ট্রাকশন ছিল যে আচার্যদেবের গাইডেন্সে নিয়ে হরিনাম করার জন্য, আর যে বেসেতে সকলে ওনাকে গুরু বলে মেনেছিলেন, ইনক্লুডিং কিছু ডাইরেক্ট ডিসাইপল সাচ এস মাধব মহারাজ, শ্রীধর মহারাজ, এসি ভক্তিবেদান্ত স্বামী, ভক্তি বিবেক বা ভারতী মহারাজ এক্সেট্রা। কিন্তু এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেক শিষ্যরা ডাইরেক্ট গৌড়ীয় মঠ ছেড়ে চলে গেছিলেন, যার জন্যে কি আজকে গৌড়ীয় সম্প্রদায় মঠ ডিভাইডেড। যদিও আমরা সকলে প্রভুপাদের সন্তান, কিন্তু আমরা ইউনাইটেড হয়ে থাকতে পারিনি, যেটা কি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট। আপনি এখন যে কোনো মঠে যাবেন, গৌড়ী সম্প্রদায়ের মঠে, আপনি যদি রিয়েল গুরু পরম্পরা খুঁজতে চাইবেন, আপনি পাবেন না। আপনি যদি ইস্কন মঠে যাবেন, আপনি প্রভুপাদের পরে এসি ভক্তিবেদান্ত স্বামীর ফটো দেখবেন। সিমিলারলি যখন মাধব মহারাজ মঠে যাবেন, আপনি প্রভুপাদের পর মাধব মহারাজের ফটো দেখবেন, আপনি আচার্যদেবের ফটো দেখবেন না, যেটা কি অ্যাকচুয়ালি ভুল সিদ্ধান্ত। তো আচার্যদেবের পর, আচার্যদেবের আমাদের যে রিয়েল গুরু পরম্পরাতে আচার্যদেবের পর, আপনাকে আমি খালি শর্ট ইয়েতে বলে দিচ্ছি, আপনার সকলে জেনে থাকবেন আমি আশা করি। ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ হয়েছিলেন নেক্সট গুরু, যদিও উনি ফার্স্ট ভক্তিকে রৌড়লাই মহারাজকে বলেছিলেন, আর কিন্তু ভক্তিকে রৌড়লাই মহারাজ ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ যেহেতু সিনিয়র ডিসাইপল ছিলেন, সেই জন্য উনি গুরু হওয়াটা উচিত। তো সেই হেতে আচার্যদেব ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজকে গুরু করেছিলেন। ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজের পর ভক্তিকে রৌড়লাই মহারাজ হয়েছিলেন, তারপর ভক্তিভূষণ ভারতী মহারাজ। তো এইরকম হয়ে গুরু পরম্পরা আগিয়েছিল। এখন আপনাদের যে যে ভিডিওটি করেছেন প্রভু, উনি দীক্ষাগুরুর যেটাকে ইম্পর্টেন্স দিয়েছেন, যেটা কি সাধারণ কথা, কিন্তু গুরু পরম্পরাতে সবসময় দীক্ষাগুরু থাকে না, শিক্ষাগুরুও থাকে। আপনি যদি দেখবেন, নরোত্তম দাস ঠাকুর থেকে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গ্যাপ অফ 150 ইয়ার্স, ওই টাইমেতে শিক্ষাগুরুই ধারা ছিল, এখানে দীক্ষাগুরু ছিল না। আপনি ভালো করে রিসার্চ করবেন, শিক্ষাগুরুই ছিল। তো শিক্ষাগুরুর ইম্পর্টেন্সটাও দীক্ষাগুরুর সঙ্গে সমান। প্রভুপাদ নিজে বলে গেছেন যে দীক্ষাগুরু শিক্ষাগুরু অভিন্ন। দের ইজ নো ডিফারেন্স বিটুইন শিক্ষাগুরু অ্যান্ড দীক্ষাগুরু, বোথ আর ইকুয়াল। তো ভক্তিভূষণ ভারতী মহারাজের পর এখন শিক্ষাগুরু ধারাতেই গুরু পরম্পরা চলে আছে। হয়তো আপনি এটা বিশ্বাস না করতে পারেন, কারণ না আপনি একটা মাইন্ডসেটেতে আপনি আছেন, আর ওই মাইন্ডসেটটা ঠিক কি ভুল ওটা আপনার রিসার্চ করা উচিত। ওটা আপনাকে আমরা ফোর্স করে বোঝাতে পারবো না। আমি অনেকগুলো কোশ্চেন আমাকে করেছিলেন সেদিন কলেতে,
আমি তো জানি না কে ছিল কলেতে, আমি যা শুনলাম আমার কলটা রেকর্ড হয়েছিল। ঠিক আছে, কলটা রেকর্ড হয়েছিল, ভালো কথা। তো রেকর্ড সময়তে আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভক্তিভূষণ ভারতী মহারাজের শিষ্য, কার শিষ্য? তো আমি যখন বারংবার বলছি যে আমি ভক্তিভূষণ ভারতী মহারাজের শিষ্য, তারপরে আপনি আমাকে এপাশ ওপাশ কোশ্চেন জিজ্ঞেস করছেন। আপনারা কিন্তু ওই সেম লাইনেতে আছেন। হ্যাঁ, আমি হয়তো ইয়ারটা ভুল বলে দিয়েছি, তার মানে নয় যে আপনি আমার শিষ্যত্বটাকে কোশ্চেন করবেন। এরকম অনেক কেস আছে যেখানে কি মানুষ ইয়ারগুলোকে একটু ভুলে যেতে পারে। তার মানে নয় যে আপনারা চ্যালেঞ্জ করবেন যে আপনি শিষ্য, কিসের শিষ্য, এই শিষ্য নয়, আপনি কী শিষ্যত্ব হয়েছেন। তো এইগুলো কোশ্চেন করাটা আননেসেসারি আর্গুমেন্ট। কামিং টু দ্য পয়েন্ট, যে পয়েন্টটাতে আপনাকে আমরা লেটার করেছিলাম, কোশ্চেন করেছিলাম ফেসবুকেতে। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যে কোনো লোকের একটা রাইটস থাকে একটা লোককে কোশ্চেন করার জন্যে। আপনার যদি ক্ষমতা আছে আপনি খণ্ডন দেবেন, আননেসেসারি আর্গুমেন্ট করে কিছু লাভ নেই। আপনাকে আমরা 5বার 6বার পাঠিয়েছি, নো রেসপন্স। আজকে আপনি একটা ভিডিও করেছেন, ঠিক আছে, ভিডিও করেছেন, ভালো কথা। আপনাকে আবার আমরা ওই সেম কোশ্চেন করব। ফার্স্ট লেটারে বলা হয়েছে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ফার্স্ট কথা, ওতে লেখা হয়েছে যে ভক্তিভূষণ ভারতী মহারাজ কৃষ্ণ চৈতন্য সেবাশ্রমের আচার্য থেকে উনি সেবা কার্য পরিচালনাটাকে বলেছিলেন। উনি নিজে আচার্য থেকে, উনি বলেননি যে আমি গুরু পরম্পরাতে আচার্য আর এরপরে আচার্য হিসাবে উনি থাকবেন নিষ্কিঞ্চন মহারাজ, এ কথা লেখা হয়নি। উনি বলেছেন আমি আচার্য আর উনি সেবা কার্য পরিচালনা করবেন। তার মানে হচ্ছে মিশন পরিচালনা করবেন। এটাকে আপনারা উল্টো বুঝে আপনারা বলছেন যে অনেক গুরু কার্য করার জন্য বলা হয়েছিল। আপনি বুঝতে চেষ্টা করুন, এই দুটো মিনিং আছে। আপনারা একটা ওপর লেভেল থেকে বুঝেছেন, সেকেন্ড লেভেলটা আপনারা বুঝতে পারছেন না। ফার্স্ট, সেকেন্ড লেটার, নিষ্কিঞ্চন মহারাজের আনুগত্য থেকে ভজন করবেন, যেটা কি আপনাকে আমরা বলেছিলাম যে এটা কার্তিক প্রভুর হ্যান্ডরাইটিং। আপনি কিন্তু বলেছেন আপনার এই ভিডিওতে যেটা গুরু ঠাকুর লিখেছেন। একটা টাইম আপনি বলেছেন যে গুরু ঠাকুর লিখেছেন, আবার কিছু সময় পরে আপনি সেম ভিডিওতে বলছেন যে গুরু ঠাকুর কার্তিক প্রভুকে বলেছিলেন। আপনার নিজের ক্লিয়ার করুন কে লিখেছিল, আপনার নিজের মাইন্ড ক্লিয়ার নয়। আমাদের কাছে প্রমাণ আছে এটা কার্তিক প্রভু নিজে লিখেছিলেন, প্রমাণ আছে, আমরা কথা হয়েছি, আমাদের কাছে সব প্রমাণ আছে। ছোট মদন যার কথা আপনি বলছেন, ছোট মদনকে সঙ্গে আমরা কথা হয়েছি, ছোট মদন প্রেজেন্ট ছিলেন না। যদি কেউ প্রেজেন্ট থাকে আপনাদের কাছে সিগনেচারতে আছে যে সাক্ষী ছিলেন, যে ওরা সাক্ষী মানে সিগনেচার করে আছেন কিছু অরিজিনাল সিগনেচার যে ওনারা প্রেজেন্ট ছিলেন? যদি আছেন আমাকে দেখান। আর আপনারই কোশ্চেনকে আপনাকেই জিজ্ঞেস করছি, আপনি যদি লিগাল এক্সপার্টকে আনতে চাইছেন, আপনি লিগাল এক্সপার্টকে আনুন। আপনি লিগাল এক্সপার্টকে আনুন যে হ্যান্ডরাইটিংয়ে চেক করবে, যে বলতে পারবে যেটা ভারতী মহারাজের হ্যান্ডরাইটিং না কার্তিক প্রভুর হ্যান্ডরাইটিং। আমাদের কাছে প্রমাণ আছে, ইটস আপ টু ইউ। আর যের জন্যে কি এই প্রমাণটার জন্যে রাঘবপ্রভু যে নবদ্বীপে গেছিলেন, এই কোশ্চেনের আনসার আপনারা দিতে পারেননি, সকলকার সামনে আপনি চুপ হয়ে গেছিলেন। তার থেকে জানা যাচ্ছে যে আপনাদের ক্রেডিবিলিটি নেই। আপনারা আজকে ভিডিও করতে পারছেন, আজকে 1 মাস পরে ভিডিও করতে পারছেন জাস্ট টু সেভ ইউর ফেস, বাট ইউ ডু নট হ্যাভ দ্য সাবস্টেন্স। থার্ড লেটার, কোর্ট কেস। আপনারা বলছেন যে নিষ্কিঞ্চন মহারাজ ওটা লিখেছিলেন না, ওনাকে জবরদস্তি লোক ফিজিক্যালি অ্যাটাক করে ওনাকে লিখিয়ে দিয়েছেন।
যেটা কি ফলস। এগেন ইটস এ ফলস। লোকেদেরকে এরকম করে মাথাদের ওদের ভেতরে এরকম ঢোকান না, বুঝেছেন? সত্য জিনিসটাকে আপনি বেশি দিন লুকাতে পারবেন না। এটা এটা স্টার্টিং হচ্ছে। দিস ইজ দ্য স্টার্ট অফ এ বিগ ডিজাস্টার অন ইয়োর সাইড। ঠিক আছে? যদি ওটা ফিজিক্যালি অ্যাটাক করে থাকবেন, উনি যদি জগৎগুরু হয়ে থাকে, তো জগৎগুরুর উপরে এমনি অ্যাটাক করে উনি নিয়ে যেতে পারবেন চিঠি সাইন করিয়ে। তাহলে আমরাও বলতে পারবো যে ভারতী মহারাজ যদি ওরা লেটারটা লিখে থাকে, এটা বলছেন আনুগত্য থাকে, তাহলে আপনারাও ফোর্স করে আপনারা করতে পারতেন। তো ওর 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 ব্যাখ্যা কী দেবেন আপনারা? কী এক্সপ্লেনেশন দেবেন? যদি এইটা হতে পারে তো ওটাও হতে পারে। আমরা কেমনি জানবো যে ওটা সত্যিকার ভারতী মহারাজ লিখেছিলেন বলে? যদি আপনি বলছেন এনাকে গুরু ফিজিক্যাল অ্যাটাক করে সিগনেচার করে দিয়েছেন, তাহলে ওটাও হতে পারে ওরকম। এক্সপ্লেন দ্যাট, প্রুফ দেখান। আপনি বলে দেবেন, তো আপনার সাইডটা ক্লিয়ার করে দেবেন। আমরা যখন কোশ্চেন করছি আপনার কেন ওইটাকে খারাপ লাগছে, আপনিও প্রমাণ দেখাবেন। আমাদের কাছে অনেক প্রুফ আছে প্রভু। উই আর নট গোয়িং জাস্ট, হ্যাঁ, হাওয়াতে আমরা মারছি না। আমাদের কাছে অনেক প্রমাণ আছে বলে আমরা ওই দম্ভতে কথা বলছি। আর নিষ্কিঞ্চন মহারাজ এসব জানেন, এটাও আপনাকে বলে দিচ্ছি। তা আপনি যেটা বলছেন, বি কেয়ারফুল, আপনার উপরেই এসে যাবে এটা। ফোর্থ লেটার, জিবিসি গুরু। জিবিসি গুরু মানছি যে গৌড় সম্প্রদায়তে অনেক জায়গাতে এখন চলেছে, ইসকন কিংবা আল্লাহ গৌড় সম্প্রদায় মঠেতে সব জায়গাতে জিবিসি গুরু একটা ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু রিয়েল গুরু পরম্পরাতে যে গুরু আছে, ও কখনো বলে যাবে না যদি আমার পরে কেউ গুরু না হতে পারে তাহলে জিবিসি গুরুতে তোমার গুরু সিলেক্ট করে দেবে। এই লেটারে এলো কোথা থেকে? এই লেটারে তো ভারতী মহারাজের সিগনেচার আছে, অ্যান্ড ইটস এ টাইপড লেটার। এই লেটার এলো কোথা থেকে? হু হ্যাজ পাবলিশ দিস? কোথা থেকে সোর্স? কেন টাইপ হয়েছিল এটা? সব জায়গায় কেন ভারতী মহারাজ সিগনেচার আছে কেন? কখনো গুরু এত এত রকম ক্লারিফিকেশন দেবে না যে সেবা কার্যের জন্য একজনকে করবে, সেকেন্ড হচ্ছে তোমার আনুগত্য থেকে করবে, থার্ড হচ্ছে তোমার এইসব জিবিসি গুরু করবে। গুরু কখনো ভুল করতে পারে না, গুরু এরকম চেঞ্জ হতে পারবে না। আজকে একটা কথা, কালকে একটা কথা, পরশু একটা কথা। এর মিনিং কী হচ্ছে? হাউ ডু ইউ কনভিন্স দ্য জেনারেল মাস? হাউ ডু ইউ কনভিন্স দ্য জেনারেল মাস দ্যাট ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন? আনসার মি। কত লোকেদেরকে মাথা ঘোরাচ্ছেন এরকম বলে বলে? রাঘবপ্রভু কথা বলছেন, রাঘবপ্রভু অনেক চেষ্টা করেছিলেন এই জিনিসের সমাধান করার জন্য, অনেক চেষ্টা করেছেন। আমি অনেক 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 আগে থেকে জানি, অনেক চেষ্টা করেছেন উনি এইসব জিনিস বলার জন্যে, কখনো শোনা হয়নি। সবসময় ইগোইস্টিক কথাবার্তা, সবসময় ইগো আর নিজের প্রতিষ্ঠার জন্য এইসব জিনিস কখনো মানে সিরিয়াসলি নেওয়া হয়নি। যার জন্য কি আজকে এই পরিস্থিতিতে এসেছে যেখানে কি আমাদের মঠের লোক এসে ভিডিওতে ক্লারিফিকেশন দিতে পড়ছে, আর আমরা ওকে অ্যান্সার দিতে আবার বাধ্য হচ্ছি। দিস ইজ দ্য স্ট্যাটাস। আর এইটাই আপনাকে নিচে নিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এই যে আর্গুমেন্ট চলেছে, দিস উইল জাস্ট এক্সপোজ ইউ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। কেন আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, এখনও কিছু নেই, সব হাওয়াতে চলেছে। আপনারা যে কাজ করছেন এটা আমরা জানি। জেনারেল মাসকে আপনারা কনভিন্স করতে পারেন, রাসলীলা করছেন, রথযাত্রা করছেন, এগুলো কোথাকার সিদ্ধান্ত? প্রভুপাদ শিখিয়েছিলেন? আচার্যদেব শিখিয়েছিলেন? ভারতী মহারাজ বলে গেছিলেন যে রথযাত্রা করবে? কে শিখিয়েছিল এসব? কোথাকার সিদ্ধান্ত? কোনো একটা জায়গা দেখান তো গৌড়ী সম্প্রদায়তে পূর্ব আচার্যরা রথযাত্রা করে রাসলীলা করছিলেন রাস্তার উপরে, দেখান তো দেখি আমাদের কত প্রমাণ রেখেছেন আপনি। তারপর আপনাদের সঙ্গে যে কল হয়েছিল,
আমি জানি না কে ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি কথা হচ্ছিলেন কি আরেকটা যে প্রভু ছিলেন উনি কথা হচ্ছিলেন। ওই যে ফাউল ল্যাঙ্গুয়েজে সব ইউজড হয়েছে, পোঁদে বাঁশ ঢুকাবো, আমাকে বলা হয়েছে পোঁদে বাঁশ ঢুকাবো, দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ, চিপ ল্যাঙ্গুয়েজ। আপনারা একটা বৈষ্ণব, প্রভু মহাপ্রভু এইসব শিখিয়েছেন, গুরু ঠাকুর এরকম শিখিয়েছেন? আপনাকে যে কোশ্চেন করবে আপনি এরকম আনসার দেবেন? হুম? আবার এত সাহস, পোঁদে বাঁশ ঢুকিয়ে দেবো? সত্য কথা জিজ্ঞেস করার সময় আপনাদের ফেটে যাচ্ছে সব। হুম? এরকম যদি ভাষা হয়, we can take legal action on you, as this is a physical criminal act that you are trying to make on another person. সিরিয়াস এফেক্ট হয়ে যাবে আপনার উপরে, বলে দিচ্ছি। দিস ইজ এ রেকর্ড, আমার কাছে রেকর্ড আছে, আপনি বলেছিলেন টুমোরো এনিথিং হ্যাপেন্স টু মি, স্ট্রেট একটা পুলিশ এফআইআরে আপনার নাম যাবে। আই এম ভেরি সিরিয়াস। সেম অ্যাপ্লাইজ টু ডক্টর রাঘবানন্দ রায়। ওনাকেও আপনি বলেছেন যে উনি যদি এরকম এসে এখানে কিছু করেন তথাগত অ্যাকশন নেওয়া হবে। এতেই জানা পড়ছে যে আপনাদের কাছে কোনো ক্ষমতা নেই খণ্ডন দেওয়ার জন্য, খালি এই রকম করে ভয় পাওয়াচ্ছেন লোকেদেরকে। আর এখন শিক্ষাগুরু হিসাবে ডক্টর রঘুনাথ দাস প্রভু হচ্ছেন একমাত্র শিক্ষাগুরু। কেন না, উনাকে প্রভু ভক্তিভূষণ ভারতী মহারাজ আদেশ করে গেছিলেন, ওটা আপনারা জানেন না। উনি বলেছিলেন যে আচার্যদেবের বাণীটাকে তুমি প্রচার করবে, আর ওনার আদেশেতে আনফরগেটেবল পার্সোনালিটি বলে একটা বইও পাবলিশ হয়েছিল, যেটা কি অনন্ত বাসুদেব পুরী গোস্বামী ঠাকুরের লাইফ স্টোরির উপরে লেখা হয়েছে। এটা ওনার আদেশ এতে পাবলিশ হয়েছিল। আপনাদের ভাগ্য যে আপনারা এটা জানতে চাইছেন, সব টু ইউ। আপনারা যদি এটা না মানতে চাইছেন, দ্যাট ইজ আপ টু ইউ। এখানে কোনো কাউকে ফোর্স করতে পারে না। কিন্তু এইটুকু মনে রাখবেন, প্রভুপাদ বলে গেছেন যে পরম্পরা জানো ভালো মতে, পরম্পরা জানো ভালো মতে। পরম্পরা হচ্ছে গুরু পরম্পরা। গুরু পরম্পরা যদি না জেনে আপনি নিজে নিজে একটা ব্যাখ্যা করে নিজে নিজে আপনি ভাববেন যে আমরা যেটা আছি ওটা ঠিক, আর বাকিরা যদি কোশ্চেন করলো ওদেরকে আমরা ভয় দেখিয়ে ইয়ে করব, তাহলে ভগবান বিচার করবে। আর মমতাদি, আপনার যে মমতা যে বলছেন, উনি আমাকে বলেছেন আমি হচ্ছে জারজ পুয়, উড়িয়াতে বলেছেন। উনি সিনিয়র ডিসাইপল আপনাদের হিসাবেতে। জারজ পুয় মানে হচ্ছে আমি একটা ইলিগাল, আমার বাবা একটা ইলিগাল লোকের সঙ্গে বিয়ে হয়েছে, যার ছেলে হচ্ছে আমি। দিস ইজ দ্য মিনিং অফ জারজ পুয়। এটাও একটা ক্রিমিনাল অ্যাক্ট। আই ক্যান সু হার ইন দিস লিগাল অ্যাকশন। এগুলো সব জায়গাতে পাঠানো হবে। আপনাদের মঠের এই হচ্ছে ক্রেডিবিলিটি। এখানে বসে ভাষণ দিচ্ছেন অনেক, আমি দেখছি বেশ ভালোই ভাষণ দিচ্ছেন, কিন্তু ভেতরে খোকলা, কিছু নেই। ভাগ্য ভালো আছে যদি রাঘবপ্রভুর কথা শুনুন। উনি একমাত্র ফাইট করছেন। উনি আপনার সঙ্গে খালি ফাইট করছেন না, উনি ইসকনের সঙ্গেও ফাইট করছেন, গৌড়ীয় মিশনের সঙ্গেও ফাইট করছেন। আর যে যে অপসিদ্ধান্ত ফলো করছে ওনার সকলকার সঙ্গে ফাইট করছেন, কেননা ওকে আদেশ দেওয়া হয়েছিল, ভক্তিভূষণ ভারতী মহারাজের আদেশ আছে। এইটুকু বলবো। আর আমরা নবদ্বীপ ধাম যাব, আপনারা কি করবেন করুন। অ্যাজ আই সেড, এইরকম যদি মাইন্ডসেট হলো আপনাদের অ্যাটাকিং মাইন্ডসেট, দের উইল বি লিগাল অ্যাকশন 100%। হরি বল।